নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিড়ে এবং সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই নাস্তাটি ভীষণই হেলদি এবং টেস্টি। এটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। এর মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ চিড়ে। আপনারা যে কোনো বাটি মেপে নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমরা এই চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি এখানে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটিকে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো তৈরি করে নেব। তো অপরদিকে আরও একটি বোলের মধ্যে নিয়ে নিলাম সেই একই কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা সুজির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণ জল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ নুন ব্যবহার করলাম, পরে যদি প্রয়োজন হয় অবশ্যই দেব। আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি। এতে করে নাস্তাগুলোর ভীষণই ভালো টেস্ট হবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ সবজি ব্যবহার করব। যেমন এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন, বা সবজি যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে নাস্তাটা খুব ভালো হেলদি হবে। আর যারা নিরামিষ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তো সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন একটু মিহি দানার এই সুজিটা নিতে। আপনারা যদি মোটা দানার সুজি নেন সেক্ষেত্রে হালকা একটু গ্রাইন্ড করে নেবেন, তাতে করে নাস্তাগুলো খুব ভালো তৈরি হবে। তো আমাদের এখানে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এড করে দেব যে চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিড়েটা ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে মাঝারি চিড়েটা নিয়েছিলাম, যাতে করে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এতে করে ঘেঁটেও যাবে না এবং শক্ত হয়েও থাকবে না। আপনারা যদি মোটা চিড়া নেন এর থেকে, তো সেক্ষেত্রে আরও একটু ভিজিয়ে রেখে দিতে পারেন। তো যাই হোক, মোটামুটি আমাদের চিড়েটা ভিজে গেলেই হলো। তো এখানে চিড়েটা দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের চিড়ের রেসিপি, সবজির রেসিপি বা নাস্তার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল এড করে দিলাম। একটু ব্যাটারটা ঘন মনে হচ্ছিল, আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু কম মনে হলো, নুনটা একটু কম মনে হলো, তাই এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা টেস্ট বুঝে নিজেদের দিয়ে দেবেন। আবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারটা আগে থাকতে তৈরি করে রেখে দেন ফ্রিজে, যখন নাস্তা আপনারা তৈরি করবেন 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো একসাথে তৈরি করব না, এখানে কিছুটা পরিমাণ অন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে ব্যাটারটা আমি তুলে রাখলাম সেটিও আপনাদের সঙ্গে একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা কিন্তু এই এক ধরনের ব্যাটার তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে আপনারা 2-3 ধরনের কিন্তু নাস্তা তৈরি করে নিতে পারেন। আর প্রত্যেকটা নাস্তাই কিন্তু হেলদি এবং টেস্টি হয়ে থাকে। আমার এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, বা আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন। আমি এখানে ইনো ব্যবহার করেছি, আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চলে যাব নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো এর মধ্যে তেল দিলাম। এতেই কিন্তু নাস্তাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার এটিকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে চারিদিকে একটুখানি এটিকে ছড়িয়ে নেব। এতে করে নাস্তাগুলো যখন আমরা তুলবো আর প্যানের গায়ে আটকে যাবে না, অনায়াসে কিন্তু বেরিয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমাদের ব্যাটার দিয়ে নিতে হবে। আমি একসাথে এখানে 3টে করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা করেও তৈরি করে নিতে পারেন, বা 2টো করেও, বা আমি এখানে যেরকম সাইজগুলো তৈরি করছি আপনারা সেই সাইজেরও তৈরি করে নিতে পারেন, বা এর থেকে একটু বড় সাইজেরও তৈরি করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে তৈরি করে নেবেন। আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে 3টেকে বসিয়ে নিলাম। তারপরে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে সিদ্ধ হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো।
তার মধ্যেই কিন্তু একদিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। তো এখানে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল করবেন গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রাখবেন, মিডিয়াম বা হাইতে করবেন না, তা না হলে নিচের দিকটা পুড়ে যাবে আর ভেতরে সবজিগুলোও সিদ্ধ হবে না এবং সুজি চিড়ে কিছুই সিদ্ধ হবে না। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এবার এগুলোকে অপর দিকে উল্টে দিচ্ছি। আর এই নাস্তারই কিন্তু বাচ্চারা যদি স্কুলে নিয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা পুরোটাই খেয়ে নেবে, এটি এতটাই টেস্টি হয়ে থাকে। এবার এটিকে দুদিক থেকে উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি দুদিকটাই খুব ভালোভাবে কালার চেঞ্জ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা টেস্টি হবে আপনারা ভাবতেই পাচ্ছেন। তো এবার এগুলোকে আমরা উঠিয়ে নেব। আর এই নাস্তাগুলো তৈরি করতে মাত্র 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। যদি আপনাদের ব্যাটারটা আগে থাকতে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু আপনারা সকালে উঠে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাগুলো তৈরি করার আগেই কিন্তু বেকিং সোডা বা ইনো ব্যবহার করতে হবে, আগে কিন্তু ব্যবহার করবেন না। নাস্তাগুলো প্যান থেকে তুলে নেওয়ার পর আমি অপর দিকে একটি প্লেটের মধ্যে কয়েকটা সার্ভ করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলদি এবং কতটা টেস্টি হয়েছে আর কতটা সফট হয়েছে। এটি আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।